আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরবানির ব্যাপারে মৌলিক চারটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, কোরবানি দেওয়ার জন্য নিয়ত সহি করতে হবে। আমরা কোরবানি করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমরা কোরবানি করব আল্লাহ পাকের রাজি খুশির জন্য। এক নম্বরে নিয়ত সহি করতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা, হালাল টাকা দিয়ে পশু ক্রয় করতে হবে। যদি কেউ হারাম টাকা দিয়ে পশু ক্রয় করে, তার কোরবানি হবে না। কোরবানির জন্য শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, এবং যিনি কোরবানি দিবেন তিনি নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, সামর্থ্যবান হতে হবে। তো আমরা কোরবানি করব হালাল টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। তিন নম্বর কথা, আমরা শরীয়ত সম্মতভাবে গরু জবাই করব বা খাসি জবাই করব, ছাগল জবাই করব, যে যেটা দিয়ে কোরবানি করেন সেটা আমরা হালাল ভাবে জবাই করব, শরীয়ত সম্মতভাবে জবাই করব। আমরা পশু জবাই করি, যেখানে তলোয়ার চালানোর নিয়ম আমরা সেখানে তলোয়ার চালাই। যতটুকু পর্যন্ত কাটা যেতে হবে ততটুকু আমরা তলোয়ার চালাই। এরপর অনেকে কি করে, ওই গলার মধ্যে তলোয়ার দিয়ে এভাবে ঘাই দেয়। এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। শরীয়তের নিয়ম হচ্ছে ওই রগ পর্যন্ত কাটতে হবে, যে রগ কাটলে পশুটা খুব দ্রুত জবাই হয়ে যাবে বা তার দম চলে যাবে। তো শরীয়ত সম্মতভাবে আমরা পশু জবাই করব, শরীয়ত বিরোধী কোনো নিয়মে আমরা পশু জবাই করব না। আবার আমাদের সমাজের মধ্যে অনেকেই কসাই দিয়ে গরুর কাজগুলো করে থাকে। গরু খালানো, গরুর গোশত ভাগ করা, এগুলো কসাই দিয়ে করে। তো অধিকাংশ কসাইরা কিন্তু অনেক ভুল করে। যেমন তারা গরু মাত্র জবাই করেছে, দম যেতে না যেতে তারা খালানো শুরু করে, বা এখনো দম যায় নাই, খালানো শুরু করে। এরপরে তারা বিভিন্নভাবে তারা ভুল করে থাকে। তো আমার কথা হচ্ছে, আমরা পশুটা জবাই করব হালাল ভাবে, শরীয়ত সম্মত ভাবে। আচ্ছা, 4 নম্বর কথা হচ্ছে, অনেকেই লোক দেখানোর জন্য কোরবানি করে থাকে। ভালো করে মনে রাখবেন, লোক দেখানোর নিয়ত থাকলে কোরবানি কবুল হবে না। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে এই জন্য কোরবানি দিয়ে থাকে যে আমি ছেলেকে বিবাহ করিয়েছি, এখন যদি কোরবানি না দেই ছেলের শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কি বলবে, বা মেয়ে বিবাহ দিয়েছি, এখন যদি আমি কোরবানি না দেই মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা আমাকে গরিব বলবে, অসহায় বলবে। এই জন্য অনেকেই কোরবানি দিয়ে থাকে। ভালো করে মনে রাখবেন, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি কেউ কোরবানি করে, তার কোরবানি কবুল হবে না। আমরা কোরবানি করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানি করব না। যদি কেউ মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, তার কোরবানি কবুল হবে না। কোরবানি হতে হবে আল্লাহ পাকের জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্বসমূহের প্রতিপালক। সম্মানিত ভাই ও বোনেরা, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের নামাজ হতে হবে আল্লাহর জন্য, আমাদের কোরবানি হতে হবে আল্লাহর জন্য, আমরা ঈদের নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, পশু জবাই করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সব কথার মূল কথা হচ্ছে
আমাদের নিয়ত সহি থাকতে হবে, আমরা কোরবানি করব আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এবং আমরা শরীয়ত সম্মতভাবে কোরআন সুন্নাহের আলোকে কোরবানি করব। যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করি এবং শরীয়ত সম্মতভাবে কোরবানি করি, সেই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা খুশি হবে। হতে পারে এই কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।